হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ জয় জয় করে উপস্থিত গৌর ভক্তবৃন্দ, আজকের আলোচ্য গতকাল আলোচনা হয়েছিল অনিচ্ছা, পরেচ্ছা আর স্বেচ্ছা। আর আজকে আলোচনাটা হবে আমরা যে ক্রিয়া করতেছি, ক্রিয়মান কর্ম সম্বন্ধে আলোচনা হবে। সবাই দৃঢ়ভাবে শুনবেন মন দিয়া। নিজের ইচ্ছায় যে সব ভালো মন্দ নতুন কর্ম করা হয় তাকে ক্রিয়মান বলা হয়। আমাদের নিজের ইচ্ছায় যে সব ভালো মন্দ নতুন কর্মটা আরম্ভ করা হয়, এটা হলো আমাদের কর্ম ক্রিয়া। তো ক্রিয়ামান কর্মগুলিকে প্রধানত হলো সঞ্চিত। আমরা কর্ম করিয়া সঞ্চিত করি কিছু, কখন কখন নিজের অথবা অপরে বুক হেতু হয়ে যায়, নিজে বুক করে অপর বুক করে। ক্রিয়মান কর্মে মানুষের ঈশ্বরের সিদ্ধান্তের দ্বারা বাধা থাকলে ক্রিয়া সম্পূর্ণ আমাদের ক্ষেত্রে তা প্রায়ই স্বাধীন থাকে। আমরা কর্মটা আমরা স্বাধীন মনে করি, এটা আমরা কাজটা করতেছি, এটা আমরা করি স্বাধীন। মুখে বলি ভগবান, কিন্তু কাজটা তো আমরাই স্বাধীন করি, এটা তাৎপর্য বলি। ব্যাধির পূর্বকৃত পাপের ফল হয়ে থাকে, আবার বর্তমানে কুখাদ্য খাওয়ার জন্য হয়। আমাদের যে রোগ সৃষ্টি হয় ব্যাধি, পূর্বজন্মে পাপের ফলে হয়, আর বর্তমানে কুখাদ্য খাওয়ায় হয় রোগ সৃষ্টি হয়। বিভিন্ন কুখাদ্য কারণে রোগ সৃষ্টি হয়, আর আগের পাপের ফলেও ব্যাধি সৃষ্টি হয়। কুখাদ্যজনিত ব্যাধি প্রায় ঔষধের দ্বারা দূর হয়। বর্তমান যে আমাদের কুখাদ্য জিনিস খাইয়া যে আমাদের ব্যাধি হয়, এটা ওষুধের দ্বারা, ডাক্তার ওষুধের দ্বারা দূর হয়। কিন্তু কর্মজনিত ব্যাধি বুক শেষ না হওয়া পর্যন্ত দূর হয় না। রাধে রাধে। ওইটা কতগুলো ব্যাধি পূর্বের জন্মে কর্মফলের যে বুকটা, এটা শেষ না হওয়া পর্যন্ত ব্যাধি দূর হবে না। আর বর্তমানে দেহ ব্যাধিটা দূর হয়, এটা হলে আমাদের খাদ্যর কারণে দেখ কতগুলি রোগ সৃষ্টি হয়। ওই খাদ্যের রোগটা তাড়াতাড়ি সারে, কিন্তু পূর্বের কর্মজনিত বুকটা শেষ না হওয়া পর্যন্ত হয় না। এটি বোঝা কঠিন যে কোনো ব্যাধি কর্মজনিত এবং কোনো ব্যাধি কুপথ্যের জন্য হয়, দুইটা। এই জন্য ব্যাধিতে ঔষধ আমাদের সেবন করা উচিত করি, কিন্তু নিয়মিত রীতি পালন করবে কি করবে না তা আমরা ইচ্ছাধীন। এই নিয়মটা পালন করবাই নে করতাই না, এটা আমরা ইচ্ছা। এই জন্য তাকে ফল ভোগ করতে বাধ্য হতে হয়। সেই জন্য আমরা কর্মের ফল ভোগটা ভুগি। কেউ যদি বলে যে তার দ্বারা যে ভালো মন্দ কাজ হচ্ছে তা সবই ঈশ্বরের ইচ্ছা অথবা ভাগ্যের ফলে হচ্ছে, তাহলে এই রকম কথা ভুল। কেন? পাপ এবং পুণ্যজনক কাজ করার ঈশ্বর, ভাগ্য এত করলে 4টি দোষ ঈশ্বরের উপরে আরোপিত হয়। আমরা পাপ করবার সময় যা করে ঈশ্বরের উপরে দিলাই, কিন্তু বুকটাকে দেখ বুকে নির্বিকার নিরপেক্ষ সমাদেশ নেবে উদাসীন ঈশ্বর সম্পর্কে আমরা প্রযোজ্য অপ্রযোজ্য। ঈশ্বর বা ভাগ্য যদি ভালো মন্দ কাজ করায়, তাহলে বিধি নিষেধ জানবার জন্য শাস্ত্রে কি প্রয়োজন? রাধে রাধে। যদি ঈশ্বরেই যদি করান ভালো মন্দ, আর আমরা যদি সাথে ঈশ্বর ইচ্ছয় থাকবার বিধি নিষেধ জানবার জন্য শাস্ত্রে কি প্রয়োজন? তে তো শাস্ত্র লাগে না, বিধি নিষেধ না যাওয়ায় তুই বই, তে তো শাস্ত্র প্রয়োজন না, বিধি নিষেধের প্রয়োজন নাই। সত্যঙ্গবদ ধর্মং চর, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচারও দেব ভব, এবং সুরাং ভব পিবেত,
পরদান্য অভিযোচ্ছেদ বিবিধ নিষেধাত্মক নিষেধগুলিকে বাক্যগুলি লঙ্ঘন করে যত ইচ্ছাচারে যত পাপপরায়ণ ব্যক্তি সহজে বলতে পারে যে ভগবানের নিয়ন্ত্রণ ঈশ্বরের প্রেরণাই সেরকম কাজ হয়। পাপকর্ম আমি করি আর যত ইচ্ছা আমরা ইচ্ছা মতো চলাফেরা করি আর বুকটাই নিয়ন্ত্রণ ঈশ্বরের প্রেরণায় হয়। তার যদি ঈশ্বরের উপরে দোষ অর্পিত হয় তো ঈশ্বরই আমরা কথা করাইতেছেন বৈধ অবৈধ। যখন ঈশ্বরে সব রকম কাজ করান তাহলে সব কাজই ফল সুখ দুঃখ আমাদের কেন বুক করতে হয়? ঈশ্বরের ইচ্ছায় যদি হয় তো বুকটা কেন আমাদের করতে হয়? যে ঈশ্বর কর্ম করান তাই তো ফল বুকের দায়িত্ব স্বীকার করতে হবে, ফলে যে বুকটা এটা তো স্বীকার করতে হবে। তা না হলে ঈশ্বর নিজের দোষ অপরের গারে চাপাইবা দোষে দোষী সাব্যস্ত হন। ঈশ্বর যে ন্যায়কারী তিনি দয়ালু এতে সিদ্ধ হয় না, কারণ কোনো ন্যায়কারী পাপের দণ্ড বিধানের জন্য পাপ করবার ব্যবস্থা করে নিতে পারে না। যদি পাপ করবার ব্যবস্থা করে দেন তাহলে পাপীদের জন্য দণ্ড বিধানের ব্যবস্থা করা খুবই অন্যায়। তো তাহলে ঈশ্বর যদি পাপ করান পাপেরও তো হলো আবার তার দণ্ড দেন বলতে তিনি একই সঙ্গে অন্যায়কারী নির্ণয় করেন। তো একবার দণ্ড দেন করে যদি ঈশ্বরই পাপ করেন দণ্ড দেন। ঈশ্বর যদি পাপের জন্য আবার পাপ করবার বিধান করে দেন তাহলে জীবনে কখন মুক্তি লাভের উপায় তো থাকে না। তো পাপের বিধান নিতে হবে, পাপের ফল পাপ আর ফল আবার পাপ, এইভাবে জীব পাপে নির্মজিত হয়ে থাকে। মানুষও পাপে লিপ্ত যায় কি করবার সময় এতে অবস্থায় ত্রুটি সেই সঙ্গে ঈশ্বরে জীবেদের পাপের বন্ধনে রেখে দিতে চান, প্রতিটি দোষারূপ এসে আয়। তে মনে করা উচিত নয় যে ঈশ্বর পাপ পুণ্য করান। পাপ করে ঈশ্বর কখনোই প্রেরণা দেন না, ঈশ্বরে পাপ করান না। ঈশ্বরে পাপ এবং পুণ্য করান, পাপ এবং পুণ্য ঈশ্বরই করান, কিন্তু পাপ কর্মের জন্য ঈশ্বর কখনোই প্রেরণা দেন না। ঈশ্বরের কোনো শাস্ত্রে লেখছে না সিদ্ধান্ত তুমি পাপ কর্ম করো, এই প্রেরণাটা ঈশ্বরে দেন না। পুণ্যের জন্য দিন, সৎকর্মের জন্য দিন, ঈশ্বরের নির্দেশ আছে। ঈশ্বরের নির্দেশ আছে, শাস্ত্র আইন দিছেন এইভাবে চলো। তিনি নির্দেশ দেন পুণ্যের জন্য এবং মঙ্গলের জন্য ঈশ্বরে দেন, কিন্তু পাপ করবার জন্য তো নির্দেশ নাই। সেগুলি পালন না করা অথবা বিপরীত কাজ করা আমাদের ইচ্ছা দিন, ওইটা পালন না করা আর আমাদের আইন না মানা এটা আমরা ইচ্ছা। সরকারি অফিসাররা আইন অনুসারে প্রজা অনুরঞ্জনের অধিকারী। সরকার দেয়, অফিসার দেয়, আইনগুলো দেয়, পুলিশ বা বিভিন্ন দেয় অফিসারগুলো আইনের জন্য তারা দেয়, পুলিশ বিভিন্নতা দেন শাসনের জন্য, শাসন বাহিনী। অধিকারত এরা সৎ উপদেশ অবাধ অপব্যবহারে করা তাদের অধিকার মুক্ত। যদি তাহারা আইন বাধা আইন ভঙ্গ করে তার দণ্ড পাবে। রাধে রাধে। তারা সরকারে শাসনের জন্য, মঙ্গলের জন্য, দেশ রক্ষার জন্য এ বাহিনী তারাই দিছেন অফিসার। তারা আইন জানে, কিন্তু তারা যদি আইনটা ভাঙিয়ে দেয়, লঙ্ঘন করে, তো এরা দণ্ড পাইবে। তেমনি মানুষ স্বাধীনভাবে কর্ম করার সম্পূর্ণ অধিকারী। তুমি সম্পূর্ণ অধিকারী, কিন্তু ঈশ্বর সাধারণভাবে তৎপর প্রেরণা হওয়ার কারণে জীবের কল্যাণ আইনের জন্য, কিন্তু পাপ করবার প্রধান কারণ হল নিরন্তর বিষয় চিন্তা। তখন ভগবানে কইছেন না তুমি নিরন্তর পাপ কর্ম করো, তা আইন দিয়া দিছুন, যদি আইন না মানো তে তোমার তো দণ্ড উঠিবে। ভগবানের আইন যদি আমরা না মানি দণ্ড। তে আমরা পাপ কর্ম প্রধান কারণ হইল পাপ নিরন্তর অন্তরে যারা বিষয় চিন্তা করে। রজগুণ কর্মের উৎপত্তি থেকে হয়, এ আমাদের খাম থেকেই খাময় ক্রোধ মানে খাম থেকেই রজগুণ উৎপন্ন হয়। কর্ম থেকে ক্ষুধাদি দোষ উৎপন্ন হয়। আমাদের খাম থেকেই খামের মধ্যে যখন বাধা দেয় তখন আমাদের ক্রোধ আসে, আমার অমুক জিনিসটা খামানা ঢুকছে। খামানের মধ্যে যখন অপূরণ হয়, বাধা পড়ে, তখন আমাদের ক্রোধ আসে। তাই জীবের অধোগতির কারণ ওই খাম।
অধোগতি কারণ। একটা শ্লোক বলতেছি কি তাই, দেহ তো বিষয় আন পুংস সঙ্গতে তেষু উপজায়তে সংজ্ঞা সংজায়তে কামং কামাত ক্রুদয় অভিজায়তে ক্রুদং ভবতি সন্মোহ সন্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণশ্যতি। গীতার শ্লোকে বিষয় চিন্তায় মানুষ বিষয়ে আসক্তি হয়ে পড়ে, বিষয়ে চিন্তা করতে করতে মানুষ বিষয়ে আসক্তি হয়ে পড়ে। এই আসক্তি থেকে বিষয়ের প্রতি কামনা উৎপন্ন হয়, বিষয় থেকে আসক্তিকে মানুষের কামনা উৎপন্ন হয়। এই কামনা বিঘ্ন হলে ক্রোধ হয়, ক্রোধ থেকে অবিবেক, মানে ক্রোধে মানুষের জ্ঞান শক্তি হারাইয়া ফেলে, বিবেক নষ্ট হয়ে যায় ক্রোধে, জ্ঞান শক্তি বিনাশ হয়ে যায়। তারপরে কি হয়, বুদ্ধি নাশ হয়, আর তারপরে নাশ হইলে কি হয়, পতন হয়। এতে প্রমাণ যে পাপ কর্মের প্রধান কারণ হলো বিষয় চিন্তাজনিত অনুরাগ এবং আসক্তি। ঈশ্বর ভাগ্য তার কারণ নয়। চিন্তন অবিলাস ক্রিয়া মানে নতুন কর্ম। তুমি যে বিষয় চিন্তা করতো, ক্রিয়াগুলা করতেছো, এটা তোমার নতুন, কিন্তু নতুন সঞ্চিত ফল অনুসারে প্রথম হয়ে থাকে। পাপ থেকে বাঁচবার জন্য নতুন শুভকর্ম করা প্রয়োজন। এই আমরা অপরাধ পাপ থেকে বাঁচবার জন্য একমাত্র তোমার আইন মানো, মানে ভগবানের শুভকর্ম করো, আর নতুন শুভকর্মের ফলে সঞ্চিত যে কর্মের ফলটা হবে, তার শুভকর্মে হলে অশুভকে অবরুদ্ধ করতে সহায়, মানে দূর করে। এই জন্য অর্জুনের প্রশ্নের উত্তর ভগবান পুরুষার্থ দ্বারা পাপ কর্মের তত্ত্ব রাগ রূপ রজগুণের দ্বারা উৎপন্ন খামকে বিনাশ করবার উপদেশ দিয়েছেন। তাই ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তুমি খামকে নাশ করো। খামে আমাদের শত্রু, খামে আমাদের আধ্যাত্মিক বিনাশ। সাধারণ বিনাশ হইল খাম। অত কেন প্রযুক্ত হং পাপং চরতি পুরুষ অনিচ্ছা অপি ভ্রাঞ্চেও বলায় দিব নিয়োজিত। হে কৃষ্ণ, তাহলে মানুষ বলপূর্বক নিযুক্ত হওয়ার মতো দ্বারা অনিচ্ছা সত্ত্বে প্রযুক্ত হয়ে পাপচরণ করে। মানুষের জুড়ে বলপূর্বক আমার ইচ্ছা নাই, তবে মানুষে পাপিকা প্রবৃত্তি হয়। এটা কারণ কি? ইচ্ছা নাই, আমার জোর হইয়া লইয়া জায়গা টান মেজা। আমি তো এটা ভাবছিলাম না এই কর্মটা কর্ম, কোথায় আমাকে জুড়ে থান মেজা খুঁজে লইয়া যায়। কেন? কাময় এস ক্রোধয় এস রজত গুণ সমাদ বব মহাশর্মা বা পাপাত্মা বিদ্যন বৈরী নম। হে অর্জুন, রজগুণের দ্বারা উৎপন্ন কাম হয়। ক্রোধ মহা অনলস, মানে আগুন। এই আগুনের মতো ভোগে তৃপ্তি হয় না, এতে অত্যন্ত পাপী। এই বিষয়ে শত্রু বলে মানে জানবে। কারণ ধোঁয়া যেমন আগুনকে, ধোঁয়ায় যখন আগুন হইতো চায়, তা ধোঁয়ায় দেখলে ধোঁয়া না সরলে আগুন হইতো না। রাধে রাধে। প্রথম রান্না করতে আমরা লাকড়ি চুড়া রান্না করতে প্রথম ধোঁয়া হয়, মানে আমাদের থমাগুণ হয়। ধোঁয়াটা যখন সরে তখন আগুন হইব, ধোঁয়া থাকলে আগুন হইব। তা আমরা অজ্ঞানতা দূর নাইলে জ্ঞান আসবে না, ওই অজ্ঞানটা হইল ধোঁয়া। ময়লা দর্পণ, ওখানে আয়নায় যদি তুমি দেখো, যদি দর্পণের মধ্যে ময়লা থাকে, আয়নার মধ্যে যদি ধুলাবালি থাকে, দেখা যাবে ধুলাটা সরাই দেও, তারপরে দেখবে। তে আমরা ওই অজ্ঞানতাটা সরাই দেও। খামটারে যদি না সরাও, খাম যেখানে আছে প্রেম নাই, আর প্রেম যেখানে নাই নন্দলালা নাই। বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা। গর্বকে দেখে রাখে তেমন জ্ঞানকে দেখে রাখে অগ্নিসদীর কামনায়। কামনার স্থানটা কোথায়? কামনার স্থানটা নিবাস স্থান রইল মন। কামনার বাসটা কোথায় থাকে? মনের মধ্যে। রাধে রাধে। কামনা থাকে কোথায়? মনের মধ্যে। এটা হইল তার বাসস্থান। মন থেকে আমাদের কামনাটা সৃষ্টি হয়। বুদ্ধি
এবং ইন্দ্রিয় কথা বলে ভগবান ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে জ্ঞান বিজ্ঞানকে নাশক পাপী কামকে বিনিষ্ট করবার উপদেশ দিয়েছেন। জ্ঞানের মাধ্যমে এই কামকে নাশ করো। যদি জীব কামকে জয় করতে সক্ষম না হতো তাহলে তার জন্য ভগবান উপদেশ দেওয়ার কোনো অর্থ হতো না। তাই ভগবানের আদেশ অনুসারে শুভকর্ম সৎ সঙ্গীত করার দ্বারা ক্রিয়ামান শুদ্ধ হয়ে যায়। ভগবানের আদেশ যদি অনুসারে আমরা কর্ম করি সৎসঙ্গের দ্বারা আমাদের ক্রিয়াটা শুদ্ধ হয়। এই ক্রিয়ামান হলো এটাই সঞ্চিত। আজকে ভাগবত কথা শ্রবণ করতেছ, এটা তোমার সঞ্চিত হইল পুণ্যকর্ম। তো ভাগ্যের মূল কারণ হইল ওই ক্রিয়ামানের সঞ্চিতটা ধর্মকর্ম। পূর্বে জন্মে তাকে যদি বীজের অঙ্কুর, ইয় জন্মে কৃষ্ণ নাম লাগিবে মধুর। পূর্বে জন্মে তাকে যদি প্রচুর অপরাধ, ইয় জন্মে কৃষ্ণ নাম লাগিবে না মধুর। নিকটা তাকিও তার ভাল লাগতো না, এটা স্বীকৃতি নেই, তার ভাগ্যই নাই, ভাল লাগতো না। মানে যার যে রস সেই সে উত্তম, ততষ্ট বিচার। আমরা একজন একটা রসের মধ্যে আছি, তো কৃষ্ণ কথার একটা রস লাগবো। তাই আমরা কেননা কর্ম করার স্বাধীনতা তো রয়েছে। মানুষের উচিত শুভকর্মার চেষ্টা করা, প্রত্যেকের উচিত শুভকর্মের মাধ্যমে অশুভটাকে দূর করতে হয়, এটা আমাদের উচিত। বুক ছাড়া বিবিধ কর্মে বিনাশ হয় না। একটি জানা দরকার, 3 প্রকার বুকের দ্বারা বিনিষ্ট হয়। তাই আমরা 3 প্রকার বুকের দ্বারা বিনিষ্ট হয়। বুকটা কীভাবে বিনিষ্ট হয় সেটা বর্মনে, যে 3 প্রকারের বুকের দ্বারা পরমেশ্বর ভগবান অত এগুলি অন্তরে পরিশুদ্ধ জ্ঞান জন্মায়। মানে যেমন শুকনো গাছে আগুন লেগে বশীভূত হয়ে যাওয়ার সঞ্চিত স্তব পুড়ে যায়। কতক্ষণ যদি গাছ থাকে শুকাল যদি বন থাকে গাছ, এটা যদি আগুন দেও এইটা ফুটে দিব সব। কোনো স্বার্থ না থাকার কারণে কোনো রকম সাংসারিক বস্তুর প্রতি কামনা, কর্ম করার প্রতি আসক্তি, অহংবুদ্ধি না থাকায় সকাম কর্ম নতুন সৃষ্টি হইতে পারে না, নতুন হয় না, এগুলি নাশ হয়। তাই আমরা হরি নামে সাধু সঙ্গে এই পাপ সমস্ত নাশ হয়। ভালো কাজের ফলে মুক্তি পাওয়া তো খুব সহজ। এগুলি ভগবান অর্পণ করা মাত্র মুক্তি পাওয়া যায়। যেমন কিভাবে মুক্তি পাওয়া যায়, একজন লোক আর একজন লোককে কিছু টাকা ধার দিয়েছে, একজন লোককে একটু টাকা ধার দিছে, তার কাছে টাকা পেতে হবে। এই পাবার বাপটি সে মন থেকে ত্যাগ করিয়া আসক্ত থেকে মুক্তি যায় মন থেকে। তা কিছুদিন পরে টাকা ছেড়ে দিলাম, তাই ত্যাগ মুক্তি পায়। টাকা ধার দিতে হবে, এইভাবে মুক্তি পেতে পারে না যারা পারে না, অনুরূপভাবে সে পাপের দণ্ড আমাদের পেতে হবে। তাই ভুগতে চাই, এই কথা মুক্ত করি না। তার জন্য আমাদের বুক করতে হবে নাশত নিষ্কাম কর্ম, নিষ্কাম উপাসনা করতে হবে। সকাম কর্মটা বুক করতে হবে, নিষ্কাম কর্মে যে ত্যাগ করে লিছে বুক করতে হবে, যে আসক্তি রয়েছে বুক করতে হবে। তো পাপ কর্মে সকাম পুণ্যের পাপে মিলন ঘটায়। ইবান 2টি ফল, একটা হলো পাপের আর একটা হলো পুণ্যের। পুণ্যেরও ফল, পুণ্যের ফলও বুক করতে হবে, পাপেরও বুক করতে হবে, দুই বুক। পুণ্যের ফলটাও বুক করতে হবে, পাপের ফলটাও বুক করতে হবে। একটা উদাহরণ দিতেছি, যেমন শ্যামলাল কাছে টাকা পাইতো, শ্যামলালের কাছে একটা টাকা পাইতো, শ্যামলাল টাকা দিচ্ছে না, সেই জন্য একদিন রামলালের মাথায় রাগ, শ্যামলালকে 2টা জুতা মারলো। রাধে শ্যামলালে কইতেছে আমার টাকা দেও, আমার কাছে এখন নাই। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে চাইছে, কয় আমার তখনও জোগাড় করতে পারছি না, দিমুনে নাও করে না, কয় দিমুনে জোগাড় করতে না। এইভাবে 2-3 দিন যাওয়ার পর একদিন যখন কইছে আমার টাকা দেও, কইছে আমি টাকা এখনও জোগাড় করতে পারছি না। তখন তার শ্যামলালকে রামলালের রাগের মাথায়
সামলালকে জুতা লইয়া মারছে বাড়ি। ওখান সামলালে আদালতে গিয়া নালিশ করলো, খেয়ে দিল। সামলালে গিয়া কইল আমার জুতাই দিয়ে বাড়ি মারছে, আদালতে খেয়ে দিল। সামলা কাছে 1000 টাকা পাওয়ার, আমি অপরাধ করছি, আমার কেটে নিন, বাকি টাকা আমার। এখন তারে নোটিশ করা হয়েছে, গেছে কোর্টে গেছে, গিয়া জিজ্ঞাসা করলো ম্যাজিস্ট্রেটে, আসিয়া জিজ্ঞাসা করলো। তিনি বললেন তোমার তারে কেন জুতাই দিয়ে মারলে? কইছে আমি তার কাছে টাকা পাইতাম, আমার টাকা দেয় না, তারে আমি জুতাই দিয়ে বাড়ি মারছি। ওই যে বাড়ি মারছি এই টাকা সুদ করিয়া বাকি টাকা নামাই দিন। ম্যাজিস্ট্রেটে আসতে লাগবে, বললেন তোমার দেওয়ানি মামলা আদালতে হবে, টাকা পাওয়া না জন্য তুমি দেওয়ানি আদালত মামলা করে জেলে খাটাইতে হবে। তোমার জমি বা পাওয়া না এগুলি তুমি আদালতে কেস দিতাই, এটা তোমার আদালতে কেসে যেটা হয় রায় এটাই হবে। কিন্তু তুমি যে জুতা দিয়ে বাড়ি মারছো এটা তোমার ফৌজদারি, ও জুতা বাড়ির শাস্তিটা তোমার ফৌজদারি বুক করতেছে। তখন তুমি যে কোর্টে মেজে এটা হইল ফৌজদারি, মায়ের ডাঙ্গা এটা হইল ফৌজদারি কেস। আর ওই বহুদিনে আদালতে জমি জমা পাওয়া না দেওয়া এটা হইল দেওয়ানি কেস। এখানে কেসটা তো দুইটা, একটা হলো পাপের কেস, একটা হলো পুণ্যের কেস। রাধে রাধে। এই পাপের কেসটা ফৌজদারি, তুমি না মায়ের ডাঙ্গা করছো, অত্যাচার করছো, এটা ফৌজদারি কেস যখন তখন এই আপনার বুক। আর আদালত এটা হইল পুণ্যের, সকাম পুণ্যের, পাপের দ্বারা সকাম পুণ্যের বিনিয়োগ হয় না, একটা দ্বারা একটা হয় না। আদালত আদালত আর ফৌজদারি ফৌজদারি, পাপ পাপের বুক আর পুণ্যের বুক, কর্মফল খেয়ে দেয়। এই এখন আমরা আজকে আলোচনা আছে, কালকে আলোচনা হবে কর্মের ফলটা আমরা খেয়ে দেই। কথা বুঝছো? এই আলোচনার হবে কর্মের ফলটা খেয়ে দেয়। এখন একটা ভক্তের খাইনি আমি বলতেছি, ভগবান উপরে যারা নির্ভর করে ভগবান তাকে সাহায্য করুন নিষ্ঠার সহিত। বণিকের কুলেতে জন্ম, একজন বণিকের ত্রিলোচনজি তার নাম, বণিক, খুব অত্যন্ত ভক্তি, কৃষ্ণপরায়ণ, নিষ্কামভাবে ভগবত সেবা করে, কোনো তার নিষ্কামভাবে ভগবত সেবা করে, সকামে করে না, খালি ভগবত সেবা নিষ্কামভাবে। দয়া দৃঢ়, সদা বিষয়ে বিরত, বিষয়ের মধ্যে সে বিরত। বৈষ্ণব সেবন তার ঐকান্তিক ব্রত, সব দিন সে বৈষ্ণব সেবা দেয়, ভগবত সেবায় তাকে বিষয়ে নিলিপ্ত। তার স্ত্রী ঘরে ঠলিয়া নাই, সেবা কার্য নাই চলে উকদিন। তার স্ত্রী একা সেবা কার্য করতো, একটু মাতামাতি করে। রাধে রাধে। কর্ম করতে গিয়া তার স্ত্রী পরিশ্রম বেশি হয়, একটু উকদিন বাপ, তো ভগবত সেবায় লিপ্ত। তার স্ত্রী এইগুলি তো করতো, ওখানে একটা লোক পায় না, মানুষ পায় না, ওইগুলি মাতামাতি করে। তাই একদিন বৈষ্ণব সেবন এখান তো ওই স্ত্রী তার ঠগলিয়া নাইয়ে, সেবা কার্য নাইয়ে তো লোক দিন। হ্যাঁ আমি এইগুলি তোমার কাজগুলি করতাম, একটা লোক দেও না। তাই ভক্তবৎসল হরে উদ্বেগ দেখিয়া তখন ভগবানের কাছে প্রার্থনা করলো, ভগবান তোমার সেবা কার্য করতাম, তুমি একটা লোক মিলাই দেও। তার একান্তিক ডাকে ভগবানে ছদ্মবেশে আইছেন চল্লা দিবার জন্য। তখন ভগবান ছদ্মবেশে আইছেন, অতি ক্লেশ মলিন, মলিন চিনা বস্ত্র, নাইক দ্বিতীয় বস্ত্র, নাই জলপাত্র, একটা বস্ত্র লই আইছে। বস্ত্রটা খুব মলিন এবং চিরা, একটা পাগলের মতো এক ব্যক্তি গেটে মেজে দাঁড়াই রয়েছে। তখন দাঁড়ে আসিয়া বসিয়া কয়ে রয়ে খাঙ্গালের ন্যায়, তিলুচন সাধু তারে দেখিয়া পুছায়, সে তুমি বসিয়া হেতায় কি করো আসয়, ভিক্ষা যদি লও আইসো আমার আলয়। ওই ব্যক্তিয়ে যে তুমি ভিক্ষা লিখবে আইসো আমার দ্বারা নেও ভিক্ষা, তুমি গেটে মেজে দাঁড়াই রয়েছ, তোমার বাড়ি ঘর খুঁড়ানো, নেও ভিক্ষা নেওয়া যা ভিক্ষা নেও। আচ্ছা তেও খাঙ্গাল মুহি নাই পিতা, তুমি
বিজ্ঞানীতায় খাঙ্গাল গুলি নেও। সে বলতেছে আমি খাঙ্গাল, আমার পিতা মাতা নাই, আমি যদি খুনানো থাকবার লাগে আইসি, কেউ যদি আমার রাখে তা আমি থাকতাম, আমি মাইসে কাজকর্ম করি ওইগুলি। ও তারে দেখিয়া ভগবানের উঠো, তারে দেখিয়া তার একটা মায়া আইছে, মানে একটা আকর্ষণ আইছে। দেখিয়া বলতেছে থলে যদি করি দেও তোতায়, এই তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তোমার নাম কি, বাড়ি কোথায়? কয় অন্তর্যামী নাম মোর, মুরে সবে জানে যে আমার নাম হইল অন্তর্যামী। রাধে রাধে, আমার নাম অন্তর্যামী, আমার সবই চিনে। যার যে কর্মে সময় মুরে ডাকিয়ে দেয়, যার যে কাজের দরকার আমি ডাকে, আমি তার কাজ পুরাই দিই। যে কাজ আমি অকল কাজই জানি, যার যে কাজ সেটা আমি করি, আমার নাম অন্তর্যামী। আচ্ছা, তো 4 বর্ণ আশ্রয় মূল আশ্রয় বুঝিয়া তাকি করিতে পারে কর্মে লাগায়। আমি 4 বর্ণের মধ্যে আছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অকল জাতের অকল আশ্রমের মধ্যে আমি থাকি। যে আশ্রমে আমি যে কাজ লাগায় আমি কাজই করি। কথা বলে বুঝিও গুরুত্ব। ত্রিলোচন কয়ে তে তোমার বেতন কি বলো? তেও কয়ে যত খাইতে পারি তাই দিবে। রাধে রাধে, আমার কোনো বেতন মতন লাগবে না, আমি ফেট বইটা খাইতাম, আমি ক্ষুধার্থ, আমি যত খাই আমার ফেট বইটা খাওয়ান দিবাই, এটি আমার বেতন। কিন্তু কেউ মন্দ কথা বলিলে না রব, উঠিয়া তথায় মনে লয় যাই যাব। তো আমার একটা শর্ত, যদি আমি যত খাই বেশি খাও, যদি আমার খাওয়ানে মন্দ খাও তা আমি কেন থাকতাম না, আমি যখন মন্দ হইবে আমি এখান থেকে চলে যাবো, আমি জিঙ্গাইতাম না, থাকতাম না। তোমার বাড়ি আমি থাকবো যতদিন, খাম আমি কর্ম যতই তোমার দরকার সব কাম কর্ম, কিন্তু আমার যদি মন্দ খাও তা আমি না হইয়া যাবো, আমি কেন থাকতাম না। আগে শর্ত করা। সাধু বলে আচ্ছা ভালো ভালো মোর ঘরে রও থাকো, কেউ না হইয়া কিছু তোমার দোষ হব, তোমার কেউ কিছু কইতো না। তাই তার থেকে বলছে দেখো একটা মানুষ আইছে, এ কোনো বেতন নাই, বেতন লোক তো খাওয়ানো নিল না, তার বেতন থেকে কথা খাইব, বেতনের ইয়ে তো দেখো তুমি দেখিয়া রাখিয়া ভালো লাগেনি, তো তারে কোনো মন্দ মন্দ হইও না। বৈষ্ণব সবাই নিযুক্ত করিল, শ্রী নিকটেতে হাত জুড়িয়া করিল, তার শ্রী যত কাম আছে সব কিছু সকলে কাম করে, তার কামে খুব সন্তুষ্ট, খুব ভালো, যেটা খুশি কাজ করে। লোকটি রাখিনো ইয়ার প্রণয় সাবধান করে মন্দ না বলিবে, তখন তার সে কয় যে এরকম মানুষ পাইতায় না, তুমি তারে কোনোদিন মন্দ করিও না, খায় বুঝাইতে মন্দ করিও না। সে যে ঠলিয়া তো প্রাকৃতি নয়ে দেখিতে উপলক দেয় পর খুব তার কাজে খুব আনন্দ পায়। সাধু কিছু চিত্তে মর্ম ভাবিয়া না পায়, ইয়াতে দেখিতে কেন অন্তর ডুবায়। তারে দেখিয়া কিরম একটা কিছু চিন্তা করে পাইতেছে না। বস্তু সুখের মধ্যে যাহার যে গুণ স্বাভাবিক প্রকাশ অধিক না নুন, প্রত্যেকের একটা গুণ আছে, গুণটা কিছু কিছু বোঝা যায়, এটা বক্ত করায় ব্যক্তি। আচ্ছা, 13 মাস অতীত হইল। একদিন শ্রী তার গ্রাম গেলা বেড়ানিত, তার শ্রী পড়শিতে মানে গ্রামে বেড়ানিত গেছুন পাড়া প্রতিবেশীত। পরে বসে প্রতিবেশী স্থানে গিয়া ওই আলোচনা করে, মেয়ে লোকে বললো তুই খেয়ে কি করছো, আলোচনা আরম্ভ হয়ে যায় কি। রাধে রাধে, 3-4 জন মেয়ে লোক একখানা বইছুন, বসার পর খার কি খার খেয়ে কিতা করছে আরম্ভ হয়ে যায়। কইও না গো তোমার এমনি এমনি, আমার বাড়ি তো একটা কর্মচারী রাখছুন, ঠইলিয়া কাম কাজ করে, কিন্তু এটা যে খাবন খায় যেটা ভাগ করে, কোনো দিন আমি উপাসও থাকি, এটা খাবার না দিলে তো কাম করতো না, তাই যেটা ভাগ করে এটাও কলতে খাই এলাই, পরে আমি কোনো দিন উপাসও থাকি, অনেক প্রতিষ্ঠানে এগুলি হয়। আর ঠলিয়া রাখিয়া যে গো তারে আনিয়া হারে কত যে খাইতে পারে না, এটা খাওয়ন সীমা নাই, কোনদিন কতটা খায়, 3-4 জনে খাওয়ান খাই এলাই, তারে সকলে দিয়ে আপনি না খায় এইরূপ। এখন তারে নাই দেওয়া তো খাইতারি না, কোনোদিন না যেটা হয় ওগুলো ধুয়ে খাই এলাই, এটা বুঝায় কোনোদিন হতা কোনোদিন দেখা সবাই খাই এলাই, এখন একবার ভাগ করতাম, এখন তো এটা তেও এর ফেট ভরে না। এইরূপ অনেক দিন কইলা, 2বার টলিয়া সব শুনলো, ঠইলাই শুনে লিছে, শুনিয়া তৎক্ষণাৎ প্রভু অন্তর ধ্যান হয়ে গেছেন গিয়া। রাধে রাধে, যখন নিন্দা বাক্য আরম্ভ হয়েছে তখন অন্তর ধ্যান হয়ে গেছে,
আর সাধু অন্তর দেওয়ার মূর্ছা দিতে মাটিতে বইটা দুলাই করে দিচ্ছে। যেমন হারাদন খান্তাসের সুখে 3 দিন এই সাধু 3 দিন উপবাস, কিচ্ছু খাইছে না। হা আমার টলিয়াটা কত ধরনের আছে, তুমি তারা নিন্দা হইয়া এইগুলি আমার সরাইলে নানটা কেন আমার টলিয়া গেল গিয়া, খুব খান্তাসের তারা না পাইলে যেমন প্রাণ যায়। আর তার সে একটু ভক্তি শূন্য ছিল, রাধে রাধে। আর তার ভক্তি কারণই সে বাধা, ভক্তের মধ্যে প্রেমে ডুরে তিনে বাধা। আমি তো ভক্তের মধ্যে বাধা থাকি, প্রেমে খামে তো না, তার দ্বারা বাধা। আর তার স্ত্রী তোমারও মিনা সেই জন্য তিনি বাই খান্তাসের টলিলা ওই ভক্তি টলিয়া ভক্তি মানে ঠল করি দে মুড়িয়া দইবা মানে আকাশে দইবা মানে হয়েছে যে আমি তোমার টলিয়া শব্দ বেসে গেলাম, যে বা কিবা আসলে তা না হইয়া মুড়া জানি তোমার ভক্তির কারণে আমি গেছিলাম, তোমার সেবা লইতাম। কেউ বড়ই আস্বাদন, তোমার খুব আমার ভালো লাগতো, কিন্তু তোমার চরিত্রের কথা আমি বলতে পারতাম না। আমারে যে বোঝে তারে নাই বুঝি, কিন্তু যে মুরে বজতে বজে তারে নাই আমি থজি। যে আমারে বজনা করে, যে আমি বুঝি না, যে আমারে বজনা করে তারা আমি থজি না, আমি তারে ত্যাগ করি না। শুনো সাধু চিত্তে সমাজ তরিল দুঃখিত ইয়া কিছু কইতে লিগ, ও দুঃখিত ইয়া কইতেছে কিছু, যে মুরে কৃপা করিবে যদ্যপি মনে ছিল, তবে কেন এমন করিলা দিলাই। তুমি যদি অতই বলো আমার কৃপা করে আইলাই, তে তুমি খেলে গেলা গিয়া ত্রৈলোক্য তোমার দাস রূপে তুমি আইলে, এত কৃপা করে নহে তবু বঞ্চনা খেলে করলে। তুমি যেমন আমার আইলে দাস রূপে, তো আমার এখানে বঞ্চনা করলে। মোর সব হয় একবার দয়া করিয়া মুরে দর্শন দেব দিয়া, যদি তুমি আমাকে একবার দর্শন দেও আমার সমস্ত ক্ষমা করো। তবে জানিয়া তোমার করুণা বৃত্ত প্রতি তোমাতে বা তোমার হৃদয়ে বসতি, আমি ভক্তের হৃদয়ে থাকি, আমার নিবাস। ভক্তের হৃদয়ে আমি সতত বিশ্রাম, আমি ভক্তের হৃদয়ে মেজে থাকি। যাও তুমি যখন আমাকে স্মরণ করবে, তোমার হৃদয়ে মেজে আমাকে পাবে, তোমার হৃদয়ে মেজে আমার বাসস্থান। যখন ভাবিবে মুরে হৃদয়ে দেখিবে, দেহান্তে আমারে তুমি নিশ্চয়ই পাইবে। যখন তুমি আমারে ভাবেও না করবে হৃদয়ে মেজে, তুমি আমাকে দেখবে, আর দেহে অন্তের সময় তুমি আমাকে পাইবে। তাই বৈষ্ণব সবাই মহিমা এটাই প্রকাশ, যে আমাকে স্মরণ লয়, যে আমাকে নিন্দা করে আমি সেখানে থাকি না। তাই তোমার স্ত্রী আমাকে নিন্দা করছে, সেই জন্য আমি খুব তোমার প্রেমে আমি বিভোর থাকার লেগে গেছি, কিন্তু এখন তোমার হৃদয় মেজে আমি থাকবো। তাই আমার ভক্তের তো আমি হারাই না, আমার ভক্তকে আমি হারাই না। আমাকে ভক্তকে ধরা দিবার জন্য আমি বেকুল, ভক্ত খুঁজে পাই না। জীবের সঙ্গে আমি লুকালুকি চুরি খেলা করি, জীবে যদি আমাকে খুঁজে তা আমি 80 মুখে দেখা দেই। রাধে রাধে সাব, জয় জয় খানিলাল যুবক কি।